আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সুমাইস কিচেন। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনাদের জন্য আরো একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমার আজকের রেসিপি চিকেন বান। এই চিকেন বানটি খেতে কিন্তু দারুণ স্বাদের হয়। আশা করছি রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। চলুন তাহলে আমরা রেসিপিটি দেখে নিই। বান তৈরির জন্য প্রথমে আমি ডোটা রেডি করে নেব। তাই আমি একটি বোলে প্রথমে নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ, আর সাথে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। এবার এর মধ্যে আমি কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি হাফ কাপ পরিমাণ পানি ইউজ করেছি। এবার একটি চামচের সাহায্যে এই মিক্সচারটিকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। চিনিটা গলে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি ইস্ট 1 চা চামচ পরিমাণ। এবার আবারও চামচ দিয়ে হালকাভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এর সাথে 1 টেবিল চামচ পরিমাণ তেল এবং স্বাদমতো লবণ ইউজ করতে হবে। এটা আমার ভুলবশত স্কিপ হয়ে গেছে ভিডিওতে। মেশানো হয়ে গেলে আমি এখানে ময়দা দিয়ে দিব। এখানে আমি 1 কাপ পরিমাণ ময়দা ইউজ করেছি। আপনারা চাইলে কিন্তু এখানে আটাও ইউজ করতে পারেন। এবার হাত দিয়ে আমি খুব ভালোভাবে মাখিয়ে এই ডোটা রেডি করে নেব। কিছুক্ষণ খুব ভালোভাবে মাখিয়ে নিলে খুব সফট একটা ডো তৈরি হয়ে যাবে। আমার ডোটা রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এর মাঝখানে চিকেন বান তৈরির বাকি কাজগুলো আমি সেরে নিচ্ছি। আমি একটি প্যানে একটু বেশি পরিমাণ পানি নিয়ে পানিটাকে ফুটিয়ে নিচ্ছি। পানিটা যখন ফুটে উঠবে তখন এখানে আমি চিকেন দিয়ে দিব। চিকেনের বুকের মাংসটা আমি নিয়ে নিয়েছি, আর এটাকে এরকম ভাবে একটু করে কেটে দিয়েছি যাতে সেদ্ধ হতে সুবিধা হয়। চিকেনটা দিয়ে দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ। হাফ চা চামচ পরিমাণ আমি লবণ দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা, আর আদা বাটা দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। এবার উপকরণগুলোকে আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। চিকেনটাকে দুপাশে উল্টে পাল্টে আমি খুব ভালোভাবে সিদ্ধ না হয়ে যাওয়া পর্যন্ত এভাবে কুক করে নেব। আমার চিকেনটা সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এটাকে আমি উঠিয়ে নিচ্ছি। এরপর আমি চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে আমি কিছুক্ষণ গরম করে নিব। তেলটা গরম হয়ে আসার পর এখানে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এরপরে পেঁয়াজটাকে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ ভেজে নেব। এবার এই অবস্থায় আমি চিকেনটা দিয়ে দিব। সেদ্ধ করা চিকেনটাকে আমি এভাবে ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি। এবার পেঁয়াজটার সাথে চিকেনটাকেও আমি কিছুক্ষণ ভেজে নিব। চিকেনটাকে আমি এভাবে 1 থেকে 1.5 মিনিট ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ, গরম মশলার গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ, ধনিয়া গুঁড়া হাফ চা চামচ পরিমাণ, আর দিচ্ছি জিরার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা এবং হাফ চা চামচ পরিমাণ আদা বাটা। সবগুলো ইনগ্রেডিয়েন্ট দেওয়ার পরে আমি এটাকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে রান্না করে নেব। এবার আমি এখানে সয়া সস দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, আর টমেটো সস ইউজ করেছি 1 টেবিল চামচ পরিমাণ। আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে রান্না করে নিব। যেহেতু চিকেনটা আগে থেকে সেদ্ধ করা আছে, তাই 8 থেকে 10 মিনিটের মধ্যেই কিন্তু চিকেনের এই পুরটা রেডি হয়ে যাবে। আমার চিকেনের পুরটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি চুলাটা বন্ধ করে এটাকে উঠিয়ে নিব। বান তৈরির জন্য এবার ডোটাকে আমি প্রসেস করে নিব। ডোটাকে আমি আবারও কিছুক্ষণ একটু হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর এবার বানটাকে আমি যে সাইজ অনুযায়ী বানাবো সেই সাইজ ওয়াইজ এটাকে আমি আলাদা করে নিচ্ছি। এরকম ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। আমি এখানে 4টা টুকরো করে নিয়েছি। এবারে এই ডোগুলোকে আমি হাত দিয়ে এরকম করে একটা গোল শেপ দিয়ে নিব। আশা করছি দেখে বুঝতে পারছেন প্রসেসটা। ঠিক এভাবেই করে নেবেন, তাহলে কিন্তু বানটা খুব সুন্দর হবে। সেম ওয়েতে আমি বাকি ডোগুলো প্রিপেয়ার করে নিচ্ছি। ডোটা রেডি হয়ে যাওয়ার পর আমি হাত দিয়ে এভাবে চেপে চেপে ডোটাকে ছড়িয়ে নিব। এটা দেখতে একটু ভারী রুটির মতো হবে। আর এবার আমি চিকেনের পুরটা ভেতরে দিয়ে দিচ্ছি। এবার চিকেনের পুরের সাথে আমি এখানে কিছুটা পরিমাণ চিজ দিয়ে দিচ্ছি। চিজটা দিলে কিন্তু এটার টেস্ট আরো অনেক বেড়ে যায়, আর ভেতর থেকে এটা খুব বেশি ময়েশ্চার থাকে। এবার এটাকে আমি এভাবে ভাঁজ করে নিব। ভাঁজটা খুব ভালোভাবে দিতে হবে যেন পুরটা কোনোভাবে বের হয়ে না যায়।
এবার হাত দিয়ে একটু চেপে চেপে এটাকে চারদিকে একটু ভালোভাবে সেট করে নিতে হবে। দেখুন আমার বানটা কিন্তু রেডি হয়ে গেছে। আর একই প্রসেসে আমি বাকি বানগুলোও রেডি করে নিয়েছি। বানগুলো রেডি হয়ে যাওয়ার পর এখানে আমি কিছু পরিমাণ ময়দা ছিটিয়ে দিচ্ছি। অল্প পরিমাণ ময়দা ছিটিয়ে দেওয়ার পর আমি এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো। 10 মিনিট রেস্টে রাখার পর আমি এখন বানটাকে ভেজে নিব। আমি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল ঢেলে নিয়েছি আর তেলটা গরম হয়ে আসার পর আমি এখানে বানগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো বান দিয়ে আমি মিডিয়াম টু লো আছে এগুলোকে ভালোভাবে ভেজে নেব। বানগুলো একপাশে হয়ে আসার পর আমি এগুলোকে উল্টে দিচ্ছি। সবগুলো বান উল্টে আবারও অপর পাশটা আমি মিডিয়াম আছে সুন্দরভাবে ভেজে নিব। দেখুন বানগুলোতে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আমার বানগুলো কিন্তু হয়ে গেছে। এবার আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার মজাদার চিকেন বান। দেখুন বানগুলো দেখেই কিন্তু বোঝা যাচ্ছে এর স্বাদ কেমন হতে পারে। দারুণ স্বাদের এই বানটি কিন্তু মাঝে মাঝে আপনার স্ন্যাক্সের তালিকায় রাখতে পারেন। এর স্বাদ বুঝতে হলে অবশ্যই আপনাকে বাসায় একবার ট্রাই করে দেখতেই হবে। এই চিকেন বানের ভেতরের অংশটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি একটা বান কেটে নিয়েছি। এর ভেতরটা কিন্তু খুবই সফট এবং ময়েশ্চার হয় চিজটার কারণে। আর এর স্বাদটাও কিন্তু অসাধারণ। তাই দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন এই মজাদার চিকেন বানটি। আর বানানোর পরে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন আপনার কাছে কেমন লেগেছে। এরকম মজার মজার আরো রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একদমই ভুলে যাবেন না। দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।